আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে চিকেন কাবাব রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এর জন্য আমি ব্রয়লার চিকেনের এক পাশ বুকের মাংস আর একটা থানের পিস নিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ, সাদা কালো গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ, ভাজা জিরার গুঁড়া দিলাম হাফ চামচ, চটপটির মশলা দিয়ে দিলাম আমি 1 চা চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি গরম মশলার গুঁড়া ইউজ করেছি 1 চা চামচ, সবগুলো চা চামচ দিয়ে মেপে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি টক দই, তাও চা চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিব, বেশি দিব না এখানে। এরপরে দিয়ে দিলাম সরিষার তেল। সবগুলো মশলাকে এখন আমি ভালোভাবে চিকেনের সাথে মিলিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব আমি 1 ঘন্টার জন্য। চটপটির মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আমি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি চুলায় প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। এই চিকেনগুলোকে আমি অনেকটা তান্দুরি চিকেনের মতো করে নিব। দেখুন মশলাগুলো ঝরিয়ে নিচ্ছি। মশলাগুলো এর সাথে দিলে হবে কি, পুড়ে যাবে, এজন্য আমি মশলাগুলোকে ঝরিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিব। এই মশলাগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো আমি ইউজ করবো, আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন। আমি প্রথমে 1 মিনিটের জন্য হাই হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, যাতে চিকেনের একটা পাশ একটু ডার্ক হয়ে আসে। দেখতে কালার চলে আসবে, কিন্তু পুড়ে যাবে না, এটাকে পুড়িয়ে ফেলা যাবে না। আর একটু ডিপ কালার করে নিব আমি, আপনারা দেখতেই পাবেন কিভাবে করছি। দেখুন একটা পোড়া পোড়া ভাব চলে আসছে। দেখতে পোড়া পোড়া ভাব হলেও কিন্তু চিকেনটা আসলে আমার পুড়ে যায়নি। এটা একটা কাবাব ফিল আসবে এর মধ্যে। এখন আমি চিকেন গুলো হওয়ার পরে সাথে স্মোকি ফ্লেভার দিয়ে দিচ্ছি, এজন্য এক টুকরা কয়লার মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিবে যতক্ষণ পর্যন্ত ধোঁয়াগুলো না শেষ হয়ে যায়। এই কাবাবটার মধ্যে স্মোকি ফ্লেভার দিলে খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে স্মোকি ফ্লেভার ছাড়াও করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাছে মনে হয়েছে স্মোকি ফ্লেভারটা দিলে টেস্ট আরো বেশি বেড়ে যায়। চিকেন গুলোকে এখন আমি কাঁটা চামচের সাহায্যে খুলে নিব। সবগুলো চিকেন আমি ঠিক এভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিব, এগুলোর হাড় থেকে আলাদা করে নিব চিকেন গুলোকে। খুবই সহজ একটা রেসিপি, আবার একদম ইউনিকও বলতে পারেন। বাসা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্রাই করার পর খেতে ঠিক কেমন হয়েছে আমার সাথে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। এই সবগুলো চিকেন আমি হাড় থেকে আলাদা করে নিয়েছি। আর কাবাব তৈরি করার জন্য আমার লাগছে হলো সিদ্ধ আলু, এর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এগুলো শক্ত অবস্থায় আসলে নামিয়ে নিতে হবে, খুব বেশি ক্যাতক্যাতে করে সিদ্ধ করা যাবে না। সবগুলো আমি এভাবে ম্যাশ করে নিয়েছি।
পরবর্তী প্রসেস আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দেখুন প্যানে আমি আবারও হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমার পেঁয়াজ বেরেস্তা হবে। 1 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ বেরেস্তা করার সময় তেল দিতে কিন্তু একটু কৃপণতা করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা সুন্দর হবে না। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমার যে মশলাগুলো আমি তুলে রেখেছিলাম সেই মশলা এখন এর সাথে অ্যাড করে দিয়েছি। বলেছিলাম না মশলাগুলো আসলে ফেলে দেওয়ার নেই, আমার এক্সট্রা আর মশলা ইউজ করতে হয় নাই। এই মশলাগুলোকে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে মিলিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। পরে 2টো কাঁচামরিচ কুচি করে আমি দিয়ে দিয়েছি, আর ছিঁড়ে রাখা সেই চিকেন অ্যাড করে দিচ্ছি মশলার সাথে। একটু নেড়ে ছেড়ে আবারও আমি যে ম্যাশ করা আলু রেখেছিলাম সেই আলুগুলোকে অ্যাড করবো এর সাথে। আলুগুলোকে আমি আলতো হাতে স্প্যাচুলার সাহায্যে চিকেনের সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে করতে হবে, খুব বেশি কেটে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। দেখুন এখানে আমার সামান্য লবণ দিতে হয়েছে, আর এক্সট্রা কিছু ইউজ করতে হয় না। লবণটা আমি মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে নিলে আমার চিকেনের পুরটা একদমই রেডি। যে চিকেন কাবাব তৈরি করছি আমি, কাবাবের পুরটা একদমই রেডি হয়ে যাবে। তারপর একটু ঠান্ডা হলে হালকা গরম থাকতে আমি কাবাবগুলোকে তৈরি করে নিব। দেখুন এখনো গরম আছে সামান্য, আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এগুলো আমি একদম গোল করব না, একটু লম্বাটে রাখবো। দেখুন ঠিক এরকম, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিবেন। সবগুলো কাবাব আমি ঠিক এভাবে রেডি করে নিব। দেখুন প্রত্যেকটা কাবাব আমার রেডি হওয়ার পর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ময়দা, ডিম, কর্নফ্লাওয়ার, সাথে একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এটাতে গড়িয়ে এখন আমি ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে সেকে নিচ্ছি, নিয়ে ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে সবগুলো কাবাব ঠিক আমি এভাবেই কোট করে নিব। সবগুলো তো আর একবারে খাওয়া হবে না, এজন্য আমি কিছু ফ্রোজেন করে রেখে দিব, আর কিছুটা আপনাদের সাথে বেঁচে শেয়ার করব। দেখুন কাবাবের ফাইনাল লুক ঠিক কেমন হয়েছে। এখন আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কাবাবগুলোকে ভেজে নিব, ডিপ ফ্রাই করে নিব। বলে সবই যেহেতু সিদ্ধ, দুপুর থেকে কালার চলে আসবে আর মুচমুচে হবে, এজন্যই ফ্রাই করা। দেখুন ডিপ ফ্রাই করে নিব। এটা খেতে যে কতটা ইয়ামি হয়েছে, না তৈরি করে খেলে আসলে আপনারা বুঝতে পারবেন না। আমি আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই কাবাবটা আপনারা সন্ধ্যা চায়ের আড্ডায়, পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে, যে যেভাবে খেতে চান, বাচ্চাদের স্কুলের টিফিনে
সবভাবে খেতে পারবেন, দিতে পারবেন। অতিথি আপ্যায়নে এই কাবাবের জুড়ে মেলা ভার। খুব সহজ একটা রেসিপি। দেখুন আমার কাবাব গুলো ডিপ ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কাবাবের লুকটা আসলে ভিতর থেকে কেমন হয়েছে। উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি, জাস্ট অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।